ফেয়ার অ্যান্ড লাভলি দিয়ে চেহারা সুন্দর হবে না। চেহারা সুন্দর হলো, মুমিনের মেকআপ হলো ওযু, নামাজ, তাহাজ্জুদের নামাজ। হ্যাঁ, ঘুমাইতে ঘুমাইতে তার চেহারা ঠিক হয় না। আর বুজুর্গরা ঘুমই নাই, চেহারা দেখলেই মনে হয় জান্নাতি একটা চেহারা। সুবহানাল্লাহ। চেহারার নূর দান করেন কে? তাহাজ্জুদ, তাহাজ্জুদ, তাহাজ্জুদ। এটা শেষ রাতের আমল। মোবাইলে, ফেসবুকে, হোয়াটসঅ্যাপে, ইনস্টাগ্রামে, টিকটকে শেষ রাত কাটাবেন না। রাতে মোবাইলটা রেখে দেন। শেষ রাতে ওই যে আল্লাহ বলছেন জান্নাতীদের বৈশিষ্ট্য কি, কানু কলিলাম মিনাল লাইলি মা ইয়াহজাউন, এরা রাতে কম ঘুমায়। কি করে রাতে? ওয়াবিল আসহারি হুম ইস্তাগফিরুন, ইস্তিগফার করে করে রাত কাটায়। আর কি, তাতাজাফা জুনুবুহুম আনিল মাদাজি', তাদের যে পিঠ বিছানা থেকে আলাদা থাকে। কি করে? তারা ইয়াদউনা রাব্বাহুম খাউফাও ওয়া তামআ, আশা আর ভয় নিয়ে আল্লাহকে রাতের বেলা ডাকতে থাকে। সুবহানাল্লাহ। রাতের বেলা সবার দরজা বন্ধ নাকি খোলা? আপনারা কথা বলছেন না কেন? রাতের বেলা সব মানুষের দরজা বন্ধ হয়ে যায়। যখন সবার দরজা বন্ধ হয়ে যায় তখন আল্লাহর রহমতের দরজা বান্দার জন্য খুলে যায়। আল্লাহর রহমতের দরজা বন্ধ না খোলা? আপনাদের মসজিদে মুয়াজ্জিন সাহেব আছেন না? কয় ওয়াক্ত আজান দেন? জোরে বলেন। 5 ওয়াক্ত নামাজের মুয়াজ্জিন হলেন আব্দুল করিম সাহেব, একটা নাম বললাম আর কি। আর তাহাজ্জুদ নামাজের মুয়াজ্জিন হচ্ছেন স্বয়ং আল্লাহ। সুবহানাল্লাহ বলবেন না? বললেন হুজুর এটা তো বড় আজগুবি কথা বললেন, তাহাজ্জুদ নামাজের মুয়াজ্জিন আল্লাহ। না, আজগুবি না। এই যে এখানে আলেমরা বসে আছেন, শেষ রাতে 1/3 অতিবাহিত হয়ে গেলে আল্লাহ দুনিয়ার আকাশে নেমে এসে বলেন মানযাল্লাযী ইয়াদউনি, এমন কে আছে যে আমাকে ডাকবে? আল্লাহ নিজে এসে বলেন মানযাল্লাযী ইয়াদউনি, কে আছে আমাকে ডাকবে? গভীর রাতে সবাই ঘুমায়, দেখি কে আমার সাথে প্রেম করবে। প্রেম ভালোবাসা তো গভীর রাত হলে পরেই জমজমাট হয়। আল্লাহ বলেন মানযাল্লাযী ইয়াদউনি, কে আছো গভীর এই রাতে আমার সাথে প্রেম করবে, কে আমাকে ডাকবে? ফাআস্তাজিবা লাহু, যে আমাকে ডাকবে আমি তার ডাকের জবাব দিব। মানযাল্লাযী ইস্তাগফিরনি, কে এমন আছে যে তার জন্য গুনাহ মাফ চাইবে, ক্ষমা চাইবে, ফাউগফির লাহু, তার গুনাহ মাফ করব। মানযাল্লাযী ইয়াসআলানি, কে আছে যে আমার কাছে চাইবে? বান্দা এখন তুমি চাও, চাইতে থাকো। তুমি দুনিয়ার মানুষের কাছে 1 দিন চাও দিবে, 2 দিন চাও দিবে, 3 দিন চাও নাও দিতে পারে। আর আমার কাছে প্রতিদিন চাও, প্রতিক্ষণ চাও, আমি রাগ করব না, বরং যত বেশি চাইবা খুশি হয়ে তত বেশি আমি তোমাকে দিতে থাকবো। আপনি কি করেন শেষ রাতে? বললাম তো, যুবক পোলা পাইন তার চেহারার দিকে তাকাইলে আমার কষ্ট লাগে। তার গাল ভেঙে গেছে, চোখের নিচে কালি পড়ে গিয়েছে, ও ফার্মের মুরগির মতো হাঁটে, ওর ফিটনেস ভালো না, ও হাঁটতে গেলে পড়ে যায়, ওর যৌবন নাই। ও বিয়ে করলে কি করবে? ও তো তার বউরে স্যাটিসফাইড করতে পারবে না, তো কিছুই নাই। কথাগুলো শুনতে বেমানান হলেও এটা বাস্তবিক, এটাই সত্য কথা। হারাম রিলেশন করে রাতের বেলা সময় নষ্ট করো না। এখনই সময়, এখনই বয়স। শেষ রাতে তাহাজ্জুদে চোখের পানি ছেড়ে দাও। জীবনটাকে যিনি জান্নাতি জীবনে পরিণত করে দিবেন তিনি কে? আল্লাহ আমার যুবক ভাইদেরকে কথাগুলো বুঝার তৌফিক দেন। আল্লাহর প্রিয় হওয়ার কয়টা আমল বলেছি, কষ্ট হচ্ছে মনে হয় আপনাদের। আমি আর 15 মিনিট সময় চাইলে দিবেন আমাকে? বেশি লম্বা হয়ে গেল, আসলে সময় দিবেন। 5 নম্বর, আল্লাহর প্রিয় বান্দা হলো তারা আল্লাহর কাছে বেশি 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 দোয়া করে যারা। দোয়া হলো এমন একটা মিসাইল, এটা এমন একটা মিসাইল, আপনি যদি আল্লাহর কাছে চাওয়ার মতো চাইতে পারেন আল্লাহ দিতেই থাকবেন, দিতেই থাকবেন, দিতেই থাকবেন। সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেছেন
সাল্লাল্লাহু মিন ফাদলি, তোমরা বেশি বেশি আল্লাহর অনুগ্রহ তালাশ করো। ফা ইন্নাল্লাহা ইউহিব্বু আন ইউসআল, নিশ্চয়ই আল্লাহ তাকে ভালোবাসেন যে আল্লাহর কাছে চায়। অন্য হাদিসে এসেছে আল্লাহর নবী বলেছেন, মাল্লাম ইয়াসআলিল্লাহ ইয়াগদাব আলাইহি, যে ব্যক্তি আল্লাহর কাছে চায় না আল্লাহ ওই ব্যক্তির উপর রাগ করেন, ক্রোধান্বিত হন। আমার দিকে তাকান, বলেন তো দেখি, যে আল্লাহর কাছে চায় না আল্লাহ তার উপর খুশি না বেজার? এবার আপনারা বলেন, লালবাগের একজন মানুষ ডেইলি এসে আপনার কাছে চায়, লুকাইয়েন না, সত্য কথা বলেন, আপনি কি তার উপর খুশি হবেন না বেজার হবেন? আমার কথা আমি বলে ফেললাম, আমিও তো মানুষ না, স্বার্থপরতা আছে, হয়তো আমিও বেজার হয়ে যাব, আপনিও বেজার হয়ে যাবেন। আর এই হাদিসে এসেছে আল্লাহর নবী বলেছেন, যে আল্লাহর কাছে চায় না আল্লাহ তার উপর বেজার হন, আর যে আল্লাহর কাছে যত বেশি চায় আল্লাহ তার উপরে তত বেশি খুশি হন। চাইবেন কার কাছে? যারা চায় চায় চায়, এরা কার প্রিয়? এরা আল্লাহর নৈকট্যশীল। আল্লাহ কোরআনে বলেছেন, ওয়া ইযা সাআলাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব, করিব নিকটবর্তী। আল্লাহ বলেছেন, আর তারা যখন আমাকে, আর আমার বান্দারা যখন আমার কাছে চাইবে, ফাইন্নী করিব, নিশ্চয়ই আমি তার নিকটে, আমি তার নৈকট্যশীল। সুবহানাল্লাহ। আমরা চাইতে জানি না। গত 3 দিন আগে একজন আমাকে মাহফিলে বলতেছে, উত্তরবঙ্গে ছিলাম, কই হুজুর 15টা বছর হয়েছে বিয়ে করেছে, আমার বাচ্চা হয় না। বললাম তো কি হয়েছে? 15 বছর হয়েছে মাত্র, আর আমার জাতির পিতা 86 বছর বয়সে সন্তান ছিল না, বৃদ্ধ বয়সে তাকে সন্তান দিয়েছেন কি আল্লাহ। ওই মাহফিলে আরেকজনকে ডেকে আনলাম, উনি মাহফিলের সেক্রেটারি। বললাম, এই ভাইকে জিজ্ঞেস করেন, আমি গত বছর মাহফিলে এসেছিলাম, বলছেন সন্তান নাই। আমি ইব্রাহিম নবীর দোয়া শিখিয়ে দিয়েছিলাম, রব্বি হাবলি মিনাস সালিহিন, আর দোয়া শিখিয়েছিলাম, রব্বি লা তাযারনি ফারদান ওয়া আনতা খায়রুল ওয়ারিসিন। জাকারিয়া আলাইহিস সালামের দোয়া তিনি দোয়া করেছেন। এবছর আসলাম মাহফিলে, বললেন বাচ্চা হয়ে গিয়েছে। এই দোয়াগুলো আপনি করেন, আল্লাহর কাছে চান, কারণ আল্লাহ চাইলে তো বেজার হন না, আল্লাহ চাইলে খুশি হন। চাইতে থাকেন, চাইতে থাকেন। আপনি তাহাজ্জুদে আল্লাহরে সাজদা দিতে থাকেন, আল্লাহর কাছে চাইলে আল্লাহ ফিরাইয়া দেন না, চাওয়ার মতো চাইলে যিনি দিয়ে দেন তিনি কে? ব্যবসা বাণিজ্যের বরকতের দরকার, আল্লাহর কাছে চান। বেকার আছেন, কর্মসংস্থানের দরকার, আল্লাহর কাছে চান। বেশি বেশি চাইতে থাকেন, কারণ আল্লাহর কাছে দোয়া করে যারা চাইবে, যারা আল্লাহর নিকটবর্তী, আল্লাহর প্রিয় বান্দা হলো তারা। যে চায় না সে অহংকারী, যে চায় না সে কি? এজন্য বেশি বেশি চাইবেন কার কাছে? নাম্বার 6 নাম্বার, আল্লাহর নৈকট্যশীল, আল্লাহর প্রিয় বান্দা হলো তারা বেশি বেশি তওবা এবং ইস্তেগফার করে, যারা সালেহ আলাইহিস সালাম তার সামুদ জাতির লোকদেরকে বলেছিলেন, কোরআনে কারীমের 11 নম্বর সূরা, সূরা হুদের 61 নম্বর আয়াত, সালেহ আলাইহিস সালাম তার জাতিকে বলেছিলেন, ফাস্তাগফিরুহু তুম্মা তুবু ইলাইহি ইন্না রাব্বি করিবুম মুজিব। দেখেন, প্রতিটা পয়েন্টের সাথে কোরআন থেকে আমি বের করছি কথাগুলো। সালেহ আলাইহিস সালাম তার জাতিকে বলেছিলেন, ফাস্তাগফিরু, অতঃপর তোমরা ক্ষমা প্রার্থনা করো, আল্লাহর কাছে ইস্তেগফার করো, তুবু ইলাই, তার কাছে তওবা করো। তার কাছে তওবা করলে শোনো, তিনি এমন, ইন্না রব্বি, নিশ্চয়ই আমার রব, করিব, তিনি তওবাকারী আর ইস্তেগফারকারী বান্দাদের অতীব নিকটবর্তী, অর্থাৎ তিনি তাদেরকে তার নিকটবর্তী বান্দায় পরিণত করে দেন, মুজিব, এবং তিনি তাদের আহ্বানে সাড়া দিয়ে দেন। সুবহানাল্লাহ। তাহলে হাদিস থেকে বোঝা গেল, ইস্তেগফার এবং তওবা করে যারা আল্লাহর প্রিয় বান্দা হলো তারা। আমাদের আমল কি জানেন? মানুষের গীবত করার টাইম আছে, চুগলখড়ি করার টাইম আছে, ইস্তেগফার করার কোনো টাইম। একটা আমল অন্তত এই মাহফিল থেকে শুনে যান, আল্লাহর রসুলের সুন্নতের এত দাম। আপনারা বলেন তো, গোটা দুনিয়ার সব কিছু যদি এক পাল্লায় রাখা হয়,
আর আরেক পাল্লায় যদি আমার নবীর একটা সুন্নতকে রাখা হয়, গোটা দুনিয়ার সবকিছুকে আমার নবীর একটা সুন্নতের সমান হবে নাকি? আপনি যদি আল্লাহ নবীর একটা সুন্নতকেও মহব্বত দিয়ে আঁকড়ায় ধরতে পারেন, এই একটা সুন্নতের কারণে নবীর সাথে জান্নাতে যাওয়ার সুযোগ আছে। কারণ আমার নবী তো বলেছেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি, যে ব্যক্তি আমার সুন্নতকে ভালোবাসে সে যেন আমি নবীকেই ভালোবাসে। ওয়ামান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ, আর যে আমাকে ভালোবাসে সে আমার সাথে জান্নাতে থাকবে। সেই নবীর একটা সুন্নত শুনেন, প্রতিদিনকার সুন্নত, কমন আনকমন নয়, কমন সুন্নত হলো বুখারীর হাদিস। আল্লাহর নবী বলেছেন, ওয়াল্লাহি ইন্নী লা আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি ফিল ইয়াউমি আকসারা মিন ৭০ মাররা। আল্লাহর কসম, আমি নবী হয়েও প্রতিদিন আল্লাহর কাছে ৭০ বারের বেশি তওবা করি। আল্লাহু আকবার। আবার মুসলিম শরীফের হাদিসে এসেছে, আল্লাহর নবী বলেছেন আইয়ুহান নাস তুবু ইলাল্লাহ, হে মানুষেরা তোমরা আল্লাহর কাছে তওবা করো। ফা ইন্নী আতুবু ইলাইহি ফিল ইয়াউমি মিআতা মাররা, কারণ আমি ডেইলি আল্লাহর কাছে ১০০ বার তওবা করি। এক হাদিসে এসেছে ৭০ বার, আরেক হাদিসে এসেছে ১০০ বার। দুইটা হাদিসের কম্বিনেশন করে আমরা বলতে পারি আমার নবী ডেইলি ইস্তেগফার করতেন ৭০ থেকে ১০০ বার, ৭০ থেকে। এবার আপনার কাছে প্রশ্ন হলো, বলেন তো আমার আপনার নবীর জীবনে গুনাহের কোনো ছিটা ফুটা আছে নাকি? কোনো গুনাহ নাই, তারপরেও ডেইলি ইস্তেগফার করতেন ৭০ থেকে। জোরে বলেন। এবার বলেন তো আমার জীবনে আপনাদের জীবনে গুনাহ আছে না নাই? আপনি ডেইলি ইস্তেগফার করেন কয়বার? দেখছেন কারবার? তার জীবনে গুনার অভাব নাই, তার ইস্তেগফার একবারও নাই। আর নবীর জীবনে গুনাই নাই, ইস্তেগফার ৭০ থেকে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি। কেমন শয়তান ধরছে আমাদেরকে, চিন্তা করেছে? মানুষের গীবত করা, চুগলখুরি করা বাদ দেন। যখনই সময় পান পড়েন আস্তাগফিরুল্লাহ, সময় পান পড়েন আস্তাগফিরুল্লাহ। এই আমলটা শিখায় দিই সকাল থেকে নিয়ে ঘুমানো পর্যন্ত। যখনই সময় পাবেন আস্তাগফিরুল্লাহ। ঢাকায় যাচ্ছেন, বাসে বসে আছেন, আস্তাগফিরুল্লাহ 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 আস্তাগফিরুল্লাহ। মাহফিল শেষে বাড়ি যাবেন, আস্তাগফিরুল্লাহ পড়ে যান। ডেইলি যাতে কমপক্ষে ১০০ বার হয়। বলবেন হুজুর হইলে কি হবে? ইস্তেগফারের বহু ফজিলতের কথা হাদিসে আছে, কয়েকটা হাদিস শোনাই। আল্লাহর নবী বলেছেন, কোনো ব্যক্তি যদি অনুতপ্ত হৃদয়ে নিয়ে ইস্তেগফার পাঠ করে, আস্তাগফিরুল্লাহ এই বাক্যটা পড়ে, তার আমল নামায় যদি সমুদ্রের ফেনা পরিমাণ গুনাহ থাকে, আল্লাহ তার সব গুনাহ মাফ করে দিবেন। আবার অন্য হাদিসে এসেছে, মাল্লাজিমাল ইস্তেগফার, যে ব্যক্তি ইস্তেগফারের সাথে লেগে থাকে, সব সময় ইস্তেগফার করে, ওই ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন সকল বিপদ আপদ থেকে, সংকীর্ণতা থেকে দূর করে দিবেন। বিপদ থেকে আল্লাহ তাআলা তাকে উদ্ধার করে দিবেন। ওয়া মিন কুল্লি হাম্মিন ফারাজা, এবং তার সকল টেনশন আল্লাহ দূর করে দিবেন। ওয়া মিন হাইসু রাযাকাহু লা ইয়াহতাসিব, সে কল্পনাও করবে না এমন জায়গা থেকে আল্লাহ তাকে রিজিক দান করে দিবে। এই আমলটা শিখে যান, আল্লাহর প্রিয় হয়ে যাবেন, আল্লাহর কাছাকাছি, আল্লাহর নৈকট্যশীল বান্দা হবেন। সময় পাবেন, পেয়েছেন, পড়বেন। কি পড়বেন? সবাই তো বললেন না, মুখে কি ঠাডা পড়ছে নাকি? সবাই বলেন। নাম্বার 7, 7 নাম্বার, আল্লাহর প্রিয় হলো তারা ইহসান করে, যারা ইহসান কি করে, যারা ইহসান। আবার কি ইহসান? হলো এমন ভাবে আল্লাহর ইবাদত করা, আনতা আবুদাল্লাহ কাআন্নাকা তারাহু, যেন আপনি আল্লাহকে দেখছেন। যদি আল্লাহকে আপনি নাও দেখেন, এটা মনে রাখবেন, ফা ইন্নাহু ইয়ারাকা, নিশ্চয়ই তিনি আপনাকে দেখছেন। আল্লাহু আকবার। এটা হলো আল্লাহর ক্ষেত্রে। আর বান্দার ক্ষেত্রে ইহসান হলো নিজের জন্য যেটা পছন্দ করব, অন্যের জন্য সেটা পছন্দ। ইহসানকারীদেরকে আল্লাহ ভালোবাসেন। ওয়া আহসিনু ইন্নাল্লাহা ইউহিব্বুল মুহসিনিন, সূরা বাকারার 195 নম্বর আয়াত আল্লাহ বলেছেন, তোমরা ইহসান করো, সৎকর্ম করো, নিশ্চয়ই আল্লাহ মুহসিনিনদেরকে ভালোবাসেন।
হাদিসে এসেছে আল্লাহর নবী বলেছেন, ইন্নাল্লাহা ইউহিব্বু ইযা আমিলা আহাদুকুম আমালান আইয়ুতকিনাহু, নিশ্চয়ই আল্লাহ ওই ব্যক্তির আমল পছন্দ করেন যে ব্যক্তি কোনো আমলকে সুন্দরভাবে সম্পন্ন করে। অর্থাৎ যখনই কোনো আমল করবেন, সৎকর্ম করবেন, সুন্দর এবং যথাযথভাবে করবেন, যিনি আল্লাহর প্রিয় এবং নৈকট্যশীল বান্দা হবেন তিনি। 8 নম্বর আল্লাহর প্রিয় এবং নৈকট্যশীল বান্দা হলো তারা পিতা মাতাকে রাজি খুশি সন্তুষ্ট করবে যারা। রিদার রব্বি ফি রিদাল ওয়ালিদ ওয়া সাখাতার রব্বি ফি সাখাতিল ওয়ালিদ, পিতার সন্তুষ্টিতে আল্লাহ সন্তুষ্ট, পিতার অসন্তুষ্টিতে আল্লাহ সন্তুষ্ট। অন্য হাদিসে এসেছে আল্লাহর নবী বলেছেন, হুমা জান্নাতুকা হুমা নারুকা, তোমার বাপ মা তোমার জন্য জান্নাত, তোমার বাপ মা তোমার জন্য জাহান্নাম। অর্থাৎ মা বাপকে খুশি করলে আল্লাহ খুশি হয়ে জান্নাত দিবেন, মা বাপকে বেজার করলে বেজার হয়ে যাবেন কে? আল্লাহর প্রিয় হতে হলে আপনাকে আগে আপনার মা বাবার প্রিয় হতে হবে। কথা বুঝেন নাই? আল্লাহর প্রিয় হতে হলে আগে আপনার মা বাবার প্রিয় হতে হবে। মা বাবার চাইতে আপন কেউ দুনিয়ায় হবে না। সবচেয়ে বেশি আদর আর মহব্বত আপনাকে আপনার বাপ মা দিয়েছেন, এজন্য আপনার বাপ মার কাছে প্রিয় হয়ে যান, তাহলে আপনাকে যিনি প্রিয় করে নেবেন তিনি কে? 9 নম্বর আল্লাহর প্রিয় ভাজন নৈকট্যশীল বান্দা হলো তারা উত্তম চরিত্রবান যারা। আল্লাহ নবী বলেছেন, আলা উখবিরুকুম বিমা ইয়াহরুমু আলান নার, আমি কি ওই ব্যক্তির খবর তোমাদেরকে দিব না যেই ব্যক্তির উপর আল্লাহ জাহান্নামের আগুনকে হারাম করে দিয়েছেন? সাহাবায়ে কেরাম বললেন, সেই ব্যক্তি কি? আল্লাহ নবী বললেন, তাহরিমু আলা কুল্লি করিবিন হাইয়িনিন লাইয়িনিন সাহালিন। নবীজি বললেন, সে হলো ওই ব্যক্তি যেই ব্যক্তি হলো ভদ্র, নম্র, বিনয়ী। অর্থাৎ তোমাদের মধ্যে উত্তম চরিত্রবান যারা জাহান্নামের আগুন থেকে মুক্তি পাবে, তারা আল্লাহর নৈকট্যশীল বান্দা হলো তারা। চরিত্রবান, চরিত্র হলো মানুষের সবচেয়ে বড় পরিচয়। যে ব্যক্তি এই চরিত্র হারাবে, তার দুনিয়াও হারাবে, আখিরাতও হারাবে, আল্লাহর রহমত বরকত সব হারিয়ে ফেলবে। এজন্য নিজের চরিত্র গঠনে মনোনিবেশ করবে যারা আল্লাহর প্রিয় তারা। এখানে যুবক যারা আছেন, আমার ইমাম কুরতুবী রহমতুল্লাহ আলাইহির একটা কথা এখন মনে পড়ল। তিনি বলেছেন, যৌবনকাল হলো কচু পাতার পানির মতো। কচু গাছ আছে না আপনাদের এলাকায়? কচু পাতায় পানি পড়লে এটা কি বেশিক্ষণ থাকে নাকি? দেখবেন টলমল টলমল করে, যে কোনো মুহূর্তে পড়ে যেতে পারে। যৌবনকাল সবসময় রিস্কে থাকে। কেন? আশেপাশে সুন্দরী জরিনা সকিনা আছে আমার যৌবন খাওয়ার জন্য, নষ্ট করার জন্য। মোবাইল আছে, মাদক আছে, আর সমাজের কিছু নেতা আছে যারা টাকা দিয়ে আমার চামচা বানাতে চায়। যুবকদেরকে বলবো, তোমার এই যৌবন কারো চামচামির জন্য দেওয়া হয় নাই, কারো সামনে পিছনে মোটরসাইকেল শুটাউন করে চামচামি করো না। এই যৌবন দেওয়া হয়েছে আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েমের আন্দোলন করার জন্য। আপনার যৌবন কিন্তু কচু গাছের কচু পাতার পানির মতো টলমল করছে। একদিকে মোবাইল, অন্যদিকে ইন্টারনেট, অন্যদিকে সুন্দরী ললনা, আরেকদিকে নেতা নগদ টাকা দিয়ে যৌবন কিনতে চায়, আরেকদিকে মাদক, আরেকদিকে জুয়া। অর্থাৎ আপনার এই যৌবনের আশপাশে আপনার যৌবন বিনষ্টকারী উপাদানে ভরা। কোনো একটা ধরলেই, কচু পাতার পানি যেমন যে কোনো মুহূর্তে পড়ে যেতে পারে, যৌবনের চারপাশে যৌবন বিধ্বংসী কোনো একটা উপাদান যদি খালি আপনারে ধরতে পারে, আপনার যৌবন নষ্ট হয়ে যেতে। কোন মানুষ জীবনে সফল হয়? যে ব্যক্তি তার যৌবনকালকে কদর করে কাজে লাগাতে পারে, ওই ব্যক্তি জীবনে সফল হয়। যে তার যৌবনকে কাজে লাগাতে পারে না, ওই ব্যক্তির জীবন ধ্বংস হয়, জীবন একেবারে ধ্বংসের কিনারে চলে যায়। উত্তম চরিত্রবান হওয়ার জন্য নিজের চরিত্রকে গঠন করার সবচেয়ে সুন্দর, সবচেয়ে মোক্ষম সময় হলো এই তরুণ এবং যৌবনকাল। ইউথ ইজ কল্ড দ্য গোল্ডেন সিজন অফ হিউম্যান লাইফ। যৌবনকালকে মানুষের জীবনের স্বর্ণালী সময় বলা হয়। ওই সময় মানুষের শরীরে শক্তি বেশি থাকে। এই সময়টা কাজে লাগালে
মানুষ পৃথিবীতে স্টাবলিশড হতে পারে। আর এই সময় যদি ধ্বংসের পথে চলে যায় তাহলে তার জীবন একেবারে নষ্ট হয়ে যেতে পারে। যুবক ভাইদের পা ধরে বলে যাচ্ছি, এই সময়টাকে কাজে লাগান। এই সময়ে চরিত্রকে গঠন করবেন যারা, আল্লাহর প্রিয় হয়ে যাবেন তারা। কালামের আগে সালাম হবে। দেখা হয়েছে, আমি কি দিব? সালাম দিব। রাস্তাঘাটে মোটরসাইকেল চালাবেন, মুরব্বীরা আছেন, পাক পাকুম করে চালায়েন না, সুন্দর করে চলে যান। আদব শিখেন। বড়দের পাশ দিয়ে যাবেন, বিনয়ের সাথে সম্মানের সাথে যান। বড়কে সম্মান করুন, ছোটকে স্নেহ করুন। রাস্তাঘাটে মেয়েদেরকে দেখলে ইফটিজিং বা টিজ করবেন না। এক সাহাবী এসে বলছেন, আল্লাহ রসুল, আমি নিজেকে কন্ট্রোল করতে পারি না, নারীদেরকে দেখলেই আমার জিনার খায়েশ উঠে যায়। রসুল তো ছিলেন এক মহামানব। এই কথা শুনে তিনি রাগ করেন নাই, আদর করে ডেকেছেন, আসো, তুমি আমার কাছে আসো। কাছে আসার পরে বললেন, আচ্ছা, তোমার স্ত্রীকে যদি কেউ এমন কথা বলে তোমার কেমন লাগবে? খুব খারাপ লাগবে। তোমার বোনকে বললে খারাপ লাগবে, মাকে বললে খারাপ লাগবে। নবীজি বললেন, তো তুমি যারে দেখে জিনা করতে মন চায় সেও তো কারো না কারো বোন, কারো না কারো মা, কারো না কারো মেয়ে, কারো না কারো স্ত্রী। নিজের জন্য যেটা খারাপ লাগে অন্যের বেলায় কেন এত মজা লাগে? রাস্তাঘাটে সুন্দরী মেয়ে দেখলে যারা মেয়েদেরকে ডিস্টার্ব করে ইতরের মতো, লুচ্চার মতো, তাকে আমি বলবো, তোমার বোনকে কেউ এমন করলে তোমার কেমন লাগবে? মেয়েদেরকে সম্মান করতে শেখো। আল্লাহ কোরআনে কি বলেছেন? পুরুষদেরকে নারীদেরকে একই কথা। পুরুষদেরকে বলেছেন ইয়াগুদ্দু মিন আবসারিহিম, নারীদেরকে বলেছেন ইয়াগদুদনা মিন আবসারিহিন্না। পরপুরুষ পরনারী থেকে চক্ষুকে নিম্নগামী করতে হবে। হুকুম কার? চরিত্র এভাবে গঠন করতে হয়, চরিত্র এভাবেই গঠন করতে হয়। আমার সামনে দিয়ে একটা মেয়ে হেঁটে যাবে, আমি আল্লাহর ভয়ে তার দিকে তাকাবো না, আমি আমার চক্ষুকে নিম্নগামী করে দিব, আমি আল্লাহকে ভয় করব। ফায়দা কি হবে? রসুল বলেছেন, যে তার যৌবনের জিম্মাদারি গ্রহণ করবে, আমি রসুল তার জন্য জান্নাতের জিম্মাদারি গ্রহণ করলাম। সুবহানাল্লাহ। চরিত্রবান হবে যারা, আল্লাহর প্রিয় হয়ে যাবে তারা। আল্লাহ, তুমি আমাদেরকে হুসনুল খুলুক, উত্তম ভাবে চরিত্রবান হওয়ার তৌফিক দান করে দাও। 10 এবং সর্বশেষ হলো, কথায় আছে, শেষ ভালো যার, সব ভালো। আল্লাহর প্রিয় ভাজন হলো তারা তাকওয়াবান, মানে খোদাভীরু, আল্লাহকে ভয় করে জীবনটা চালায় যারা, আল্লাহর প্রিয় হলো রব্বুল আলামিন। কোরআনে কারীমের 16 নম্বর সূরা আন-নাহলের 128 নম্বর আয়াতে বলছেন, ইন্নাল্লাহা মা'আল্লাযীনা তাকাও ওয়াল্লাযীনা হুম মুহসিনুন। নিশ্চয়ই আল্লাহ তাআলা তাদের সাথে আছেন যারা আল্লাহকে ভয় করে এবং যারা সৎকর্ম করে। অন্য আয়াতে আল্লাহ বলেছেন, ইন্নাল্লাহা ইউহিব্বুল মুত্তাকিন, নিশ্চয়ই তিনি মুত্তাকিদেরকে ভালোবাসেন। অন্য আয়াতে আল্লাহ বলেছেন, সূরা হুজুরাত, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, নিশ্চয়ই তোমাদের মধ্যে আল্লাহর কাছে সবচেয়ে সম্মানিত হলো তারা, তোমাদের মধ্যে সবচাইতে পরহেজগার, খোদাভীরু, তাকওয়াবান যারা। প্রশ্ন হলো, তাকওয়া কি? এক কথায় তাকওয়া হলো আল্লাহর ভয়ে গুনার কাজ ছেড়ে দেওয়া আর নেকির কাজ আঁকড়ে ধরা। এটার নাম কি? তাকওয়া হলো, রাতের বেলা আমার হাতে মোবাইল ফোন আছে, গুগল শরীফে গিয়ে আমি পর্নো সাইটে ঢুকে আমি এখন পর্নো মুভি দেখতে পারবো। আমার বাপ মা ভাই বোন কেউ দেখবে না, কেউ জানবে না, কিন্তু আমার এই অন্ধকার রুমে, একাকী রুমে আমি যা করি কেউ না দেখলেও না জানলেও যিনি সব দেখেন এবং সব জানেন তিনি কে? এর নাম তাকওয়া, এর নাম তাকওয়া। আমার আল্লাহ সব দেখেন। ইন্নাল্লাহা কানা সামিআন বাসীরা, তিনি সব শুনেন, সব দেখেন। তাকে ফাঁকি দেওয়া কোনোভাবেই সম্ভব। এটা অন্তরে রেখে আল্লাহর ভয়ে 24 ঘন্টা জীবন চালায় যারা তাকওয়াবান,
আল্লাহর নৈকট্যশীল হওয়ার জন্য কয়টা আমলের কথা বললাম। এমন কোন সাহসী ব্যক্তি আছেন এখানে যিনি সাহস করে এই 10টা পয়েন্ট এক নিঃশ্বাসে বলতে পারবেন? তাকে পুরস্কার দেওয়া হবে। হায় 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 হায়, এটা তো অন্য জায়গায় হইলে বলে ফেলতো। আমি ভাবছি এখানে বসে বসে অনেকে নোট করছে, পারলেন না, তার মানে বোঝা গেল মনোযোগ কম ছিল আমাদের। মাশাআল্লাহ, বলেন বলেন মাশাআল্লাহ। দেখে দেখে বলবেন না, না দেখে বলবেন মাশাআল্লাহ। যাবে, আমি শুনছি, বলেন। আমার কান ভালো আছে আলহামদুলিল্লাহ। মাশাআল্লাহ। নকল করেন না, হয় নাই। আর কে পারবেন? উল্টাপাল্টা হয়ে গেছে, বসেন। চেষ্টা করেছেন, বসেন। আচ্ছা, আমি একটু স্মরণ করাই দিই, প্রশ্নোত্তর পর্ব রাখবো। যারা শোনেন নাই, ইউটিউবে আপলোড হওয়ার পরে শুনিয়েন, আজকে কত গুরুত্বপূর্ণ কথা চলে গেছে। আমি আপনাদেরকে একটা কথা বলে যাই, এটা হলো তাফসিরুল কুরআন মাহফিল। আমাদের দেশে এখন মাহফিল হয়ে যাচ্ছে রাজনৈতিক সমাবেশের মতো। মানে 1-1.5 ঘন্টার ওয়াজে 60 মিনিটের মধ্যে 50 মিনিট রাজনৈতিক বক্তব্য, আর 10 মিনিট হলো কিছু কিছু কথা। না, 60 মিনিটের মধ্যে 55 মিনিট হবে কোরআন হাদিসের কথা, 5-7 মিনিট হতে পারে দেশীয় আন্তর্জাতিক কন্টেম্পোরারি ইস্যু, যেটা সম্পর্কে মানুষকে সচেতন করা দরকার। রুহানিয়ত ফিরিয়ে আনেন। 10টা পয়েন্ট বললাম। আচ্ছা, যাই হোক, এই ভাই তো অনেকগুলো বলতে পেরেছেন আলহামদুলিল্লাহ। আসেন, যারা পারি অন্যদেরকে একটু মনে করাই দিই। 1 নাম্বার, খাঁটি ইমানদার হওয়া। খাঁটি কি হওয়া? ওই পয়েন্টে অনেক কিছু বলেছি, জানি না কে কে মনে রাখছেন। 2 নাম্বার বলেছি আল্লাহ তাআলাকে কি দেওয়া, সাজদা দেওয়ার জায়গা কোথায়? নামাজ, মসজিদ। নামাজে গেলে খুশি হন কে আর কাঁদে কে? নামাজে না গেলে খুশি হয় শয়তান, হাসে, আর গেলে কাঁদাবেন না হাসাবেন? 3, আল্লাহর জিকির করা। আল্লাহর কি করা? জিকির কি? কুষ্ঠকাঠিন্য রোগী আর হাঁফানি রোগীর মতো এগুলা জিকির মানে কার স্মরণ? 4 নাম্বার, ফরজের পাশাপাশি নফল অর্থাৎ বিশেষ করে তাহাজ্জুদের প্রতি যত্নবান হওয়া। তারপরে 5 নাম্বার কি করা? বেশি বেশি দোয়া করা। 6, ইস্তিগফার করা। ডেইলি অন্তত কতবার চেষ্টা করা? 100 বার। 7 নাম্বার কি করা? ইহসান। ইহসান, ইহসানের কথা মনে নাই? 8 নাম্বার, মা বাবার খেদমত করা। তারপরে 9 নাম্বার কি বলেছি? উত্তম চরিত্রবান হওয়া। 10 নাম্বার তাকওয়া। তাকওয়া। এখন কে বলতে পারবেন? এটাও সুযোগ ছিল, এটাও সুযোগ ছিল, এটাও সুযোগ ছিল, পারলেন না। তাহলে আজকে আর কুমিল্লায় পুরস্কার দেওয়া গেল না। কিরে, ওই দিন কোথায় জানি ইমন পুরস্কার নিয়ে কারাকারি হয়েছে, প্রশ্নোত্তর পর্ব প্রায় 15-20 মিনিট, মানে এমন কন্টেস্ট। কোথায় জানি? পাবনা, পাবনা মনে পড়ছে আমার। পাবনা ইউনিভার্সিটির এক গ্রুপ ছেলে আসছিল, মানে আলোচনার পরে 15-20 মিনিট শুধু প্রশ্নোত্তর পর্ব হয়েছে। একটা প্রশ্ন বললে 100 জন হাত তুলে। আমি অবাক। পরে আমি বললাম আজকের পুরা ওয়াজের সবগুলো পয়েন্ট মুখস্থ কে বলতে পারবে? ওইটাও হাত তুলছে। পরে আমি ভাবলাম এরা এমনি এমনি মনে হয় তুলছে। এই যে এখানে ইমন ছিল সাথে, যতগুলারে জিজ্ঞেস করলাম সবগুলা ঠাস ঠাস করে বলে দিয়েছে। আল্লাহু আকবার। এই যে এখন বাড়িতে যাবেন, যারা বিবাহিত ভাবি যদি জিজ্ঞেস করে, যারা অবিবাহিত কালকে যদি জিজ্ঞেস করে যে তোমরা না কালকে মাহফিলে গেছিলা, হুজুর কি বলছে, এরা উত্তর দিবে কি জানেন? আরে কয়েকটা গজল গাইছে খুব সুন্দর। আরেকজন বলবে আরে টেনে টেনে বলছে।
একজন বলবে মাঝে মাঝে কোরআন শরীফ সুন্দর করে তিলাওয়াত করছে। কেউ যদি বলে কোন টপিক নিয়ে কথা বলেছে, কোন পয়েন্টের উপরে কথা বলেছে, এরকম বক্কর সক্কর শ্রোতা হইয়েন না। যুগ জামানা পাল্টে দিতে চাই না অনেকজন, একজনই আনতে পারে জাতির জাগরণ। আমাকে আপনারা যারা চিনেন তারা জানেন আমি আমার দাওয়াতি লাইফে আজকের দিন পর্যন্ত কোনো দিন মাহফিলে অপ্রয়োজনীয় অহেতুক একটা কথাও বলি না। যখন মাইক ধরি শুরু থেকে মোনাজাতের আগ পর্যন্ত গুরুত্বপূর্ণ কথাগুলো বলে মোনাজাত করি। অমনোযোগী হয়ে আর কোনোদিন মাহফিলে যায় না। আজকে বহু কথা হয়েছে যা আপনার অমনোযোগের কারণে চলে গিয়েছে। একটা লাইন হতে পারে আপনার জীবন পরিবর্তনের জন্য যথেষ্ট। আল্লাহ তাআলা কথাগুলো উপলব্ধি করার তৌফিক দান করেন। এই এলাকার মানুষের চেহারা সুরত বড় সুন্দর। হ্যাঁ, খুব ভালো ভালো খান আপনারা, তাই না? বেশি আরামে আছেন, মনোযোগী হবেন। আর মাহফিলে এসে শুধু ঠিক 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 বলে চলে যায় না। আপনি ঠিক বেঠিক বলার কে? কুরআন হাদিসের কথা আপনি ঠিক বললেও ঠিক, না বললেও ঠিক। ঠিক আছে না? সবই তো ঠিক এখানে। তা আপনি ঠিক বলার কে? কিছু বক্তাও আছে একটু পর পর ঠিক কিনা, ঠিক কিনা, ঠিক কিনা। আরে আমার কোরআনের, আল্লাহর কোরআনের কথা আর রসুলের হাদিস ঠিক কিনা বলার জন্য এই আব্দুল করিম মদরিস মিয়া আর কদরিস মিয়াকে, এটা তো এমনি ঠিক আছে কথা। কোরআন হাদিসের কথা ঠিক না, সবই তো ঠিক। তো এগুলা ছাড়েন। আমি ভাবছিলাম আজকে এখানেও কন্টেস্ট আরম্ভ হবে, পুরস্কার কারে তুইয়া কারে দিব। এটা বাকি থাকলো, এটা বাকি থাকলো, এখন আর পাইরা হবে না। পরীক্ষার প্রশ্ন উত্তর দেওয়ার জন্য 3 ঘন্টা পরে যদি কেউ বলে উত্তরটা মনে পড়ছে, এখন একটু লিখা দিই, খাতাকে দিবে আর দিবে না। যাই হোক, যত কথা হয়েছে আল্লাহ আমাদেরকে আমলের তৌফিক দান করেন। মাহফিল কমিটির সম্মানিত সভাপতি সাহেবের কোনো কথা থাকলে আমরা শুনবো।